ছুটছে। এই কিছু প্রতারক মজিদপুর গ্রামে আসছে, তারা টাকা উঠাইতে বন্যার্থদের জন্য। তো মূলত তারা প্রতারণা করার যে উদ্দেশ্যেই এই কাজ করছে। এখন গ্রামের যুব সমাজ ডিজে গান লাগাই আর লং ইডালস নাচাইতেছে। খুব ভালো লাগতেছে। আমাদের সাথে থাকুন আর ভিডিওটা শেয়ার করুন, এরকম প্রতারকের নজরে যাতে পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেডি রেডি রেডি, লাগাও লাগাও লাগাও। দর্শক, একটা প্রতারক ধরা পড়ছে আমাদের কুমিল্লা জেলার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়ন মজিদপুর গ্রামে একজন প্রতারক ধরা পড়ছে। আর এই প্রতারক কিন্তু যাতা প্রতারক নয়, এই প্রতারক এই বন্যার্থ মানুষের নাম করে মজিদপুর গ্রামের বিভিন্ন জায়গায় তারা একটা টিম এসেছিল, তার সাথে আরো দুইজন ছিল। এখন এই প্রতারককে ধরে তার চুল কেটে এই গ্রামের লোকজন কিন্তু এই যুব সমাজ তাকে দিয়ে এখন নাচাচ্ছেন, মানে লঙ্গি ডান্স। হ্যাঁ, শুরু হোক। নাচ উঠছিল। সে একটা প্রতারক বন্যার্থ মানুষের নাম করে মজিদপুর গ্রামে আসছিল টাকা উঠাইতে, তার সাথে আরো দুইজন আছে। তো যুব সমাজ তাকে ধরে এই শাস্তি হিসাবে ডিজে গান লাগাই দিচ্ছে, লঙ্গি ডান্স। এই অন্য একটা লাগা। যখন নাচে না 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 নাগিন 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 নাগিন
নাগিন নাগিন নাগিন লাগাও নাগিন লাগাও সারে দেবো তো নাগিন ডান্স চললে সারে নাগিন ডান্স দিলে সারে দেবো দর্শক এই সেই প্রতারক যে বন্যার্থদের জন্য টাকা উঠানোর নাম করে এই মজিদপুর গ্রামে এসেছিল তার সাথে একটা টিম নিয়ে। ভাই তোরা কোনো টাক দেয় না, টাক দেয় না তে মজিদপুর তিতাস থানা। এটা কার মোবাইলটা কার? যাও যাও দেখে দেখে দেখা যাও বাদ দেন বাদ দেন যাও 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 যে তুই আঙুরে যে বিনোদন দিছ তার যা খুব দিয়ে দেন ভাই আর কোনদিন কানুদার 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 ঠিক আছে আরেকটা কথা ক আরেকটা কথা ক আরেকটা কথা ক এক মিনিট দেখছা দেখছা ক এক মিনিট ভাই এক মিনিট ক আমার মতো যারা প্রতারক আছেন সতর্ক হয়ে যান, ধরা খাইলে কিন্তু আমার লং ডিস্টেন্স দিতে হইব। আর হাত জোর করে ক্ষমা চাও আমি আর করতাম না, জীবনে কাজ করবো না আমি। আচ্ছা এই গ্রামবাসী মাফ করে দেন। মজিদপুর যুব সমাজ সবার সম্মিলিতভাবে বন্যা প্রভাবিত মানুষের জন্য ত্রাণ দেওয়ার জন্য টাকা কালেকশনে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমরা ওদিক দিয়ে কালেকশন করতেছি, মজিদপুর কান্দাপাড় থেকে কালেকশন করতেছি, যেই ঘরে যাই এগুলো বলতেছে ভাই আমরা তো এই মাত্র দিয়ে ফেলছি। কার কাছে দিয়ে ফেলছেন? তিনটা ছেলে বন্যা প্রভাবিত মানুষের জন্য ত্রাণ দিবে, এর জন্য টাকা উঠায় নিয়ে যাইতেছে। তো আমরা তো চিনি না তাদেরকে, কে নিল। তো সামনে আমরা ফোন দিছি, একই অবস্থা সংগ্রহ করতেছে। আচ্ছা এক মহিলা বললাম ঠিক আছে মানে কত টাকা দিছে, 500 টাকা দিছি। এক মহিলা 500 এরকম পর্যায়ে টাকা দিছে। এই পর্যায়ে ঠিক আছে আমি আমার ছোট ভাইদেরকে ফোন দিয়ে সামনে পাঠাইছি। পাঠান দেওয়ার পরে আমরা এই ছেলেটাকে ধরতে সক্ষম হয়েছি। এই ছেলেকে? আচ্ছা তার বাড়ি কই? তার বাড়ি একবার বলতেছে গরিপুর, একবার বলতেছে ইলেটগঞ্জ, একবার বলতেছে ইলেটগঞ্জ। আচ্ছা আমরা একটু কথা বলি। আমরা আমাদের সাথে আরো ছিল, আমাদের সাথে এই যে মামাই ছিল, এই পুরো প্রত্যেকটা সব যুব সমাজ ছিল আমাদের সাথে। আচ্ছা আচ্ছা ওর সাথে আরো দুজন ছিল। আচ্ছা আচ্ছা তারপর বললাম এই দুইটা কল দেয়, ঠিক আছে কল রিসিভ করে না, এখন আসেও না। আচ্ছা আচ্ছা ওই দুইজন কইও? এখন ওরা ফোন দিছে আপনার গরুপুর মোড়ে চলে গেছে। এখন তারা ওইখানে গেছে, তার এই ছেলের ফ্যামিলির বাপের সাথে কথা বলছে, মার সাথে কথা বলছে। ওনারা তো বলে দিচ্ছি যে ওই দুজন নিয়ে আসলে তারপর ওরা সারা হইবে, এর আগে সারা হইবে। ওর ফ্যামিলির মা বাবা কি বলছে? বলছে যে ওরা আসতেছে। আচ্ছা ওরা আসতেছে, এই ঘটনাটা সম্পর্কে কি বলছে? তারা জানে, পরিবারের লোকজন জানে এমন কিছু যে ওনার ছেলেরা? তারা তো অবশ্যই করতে বলে আসছে। দর্শক আমি একটু কথা বলে নিই। আমরা বর্তমানে উপস্থিত আছি কুমিল্লা জেলার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়ন মজিদপুর গ্রামে আমরা উপস্থিত আছি। তো আসলে এই আমাদের শামীম মেম্বার সাহেব, তরুণ মেম্বার, তিনি আমাকে মোবাইলে কল দিয়ে জানালেন যে ত্রাণ সামগ্রীর নামে কিছু প্রতারক আসছে এবং মটুবি গ্রামবাসী আটক করছে। তো তার মজিদপুর গ্রামবাসী আটক করছে। তো যাই হোক, আমরা গ্রামবাসী যে আটক করছে সেই লোকটাকে দেখছি। আচ্ছা কি নাম তোমার? আব্দুর রব। আব্দুর রব, তোমার সাথে যেই দুইজন ছিল তাদের নাম কি কি? ইয়াসিন আর রবি। কোথায় বাড়ি কোথায়? এই বিকতলা ইলেটগঞ্জ দেখাচ্ছানি? তারা দি কক্সবাজার কইছো, কত কত জায়গা কইছো? আচ্ছা কত টাকা উঠাইছো এখান থেকে? এখান থেকে ক্যাশ হচ্ছে তার কাছে ছিল 610 টাকা। 610 টাকা ওর কাছে পাইছি, আর ওর সাথে যারা ছিল ওরা কালেকশন করে চলে গেছে অলরেডি। আচ্ছা কতদিন তোমরা এই কাজ করো? সত্যি কথা গো, সত্যি কথা গো, না তারা কিছু 2 দিন আগে বলে আমার মামা দেখছে কালেকশন করতে আসছে। আচ্ছা তোমার কলজাটা কি একটু কাফে নাই যে যেখানে সারা বাংলাদেশের 18 কোটি মানুষ এই বন্যা
আর জীবনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই গেছে, সেই জায়গার মধ্যে বন্ডামি করতেইছো, তোমার কি একটু কাফে নাই? যে প্রত্যেকটি গ্রামই তো ওই গ্রামের এই ইয়াং জেনারেশনরা আছে, তারা টাকা উঠাইতেছে এবং মানুষের কল্যাণে কাজ করতেছে। তুমি এখানে কি করে আসছো একটু বলো তো ক্লিয়ার করে। এখন তারা কোথায়, তারা কোথায়? ওনারা গেছে গা, ওই ভাই তো কথা বলছে। এই তা করে একটু ফোন দেন না। হ্যাঁ দাও, আবার ফোন দাও, আরেকবার ফোন দাও, আমরা শুনি। আচ্ছা যাক, বিয়া করলে করছে আর কি। দর্শক, আসলে বিষয়টা দুঃখজনক। আমরা বিভিন্ন সময় বাজারে এবং বিভিন্ন মার্কেটে এবং বিভিন্ন এলাকায় আমরা দেখি এরকম টাকা উঠাইতে। আসলে এইভাবে টাকা উঠানোটার যৌক্তিকতা কি? উদ্দেশ্য হলো প্রিয় তিতাসবাসী, হ্যাঁ প্রত্যেকটা গ্রামে ঠিক আছে কিছু কিছু চক্রমল ঢুকে গেছে, আপনারা এগুলা প্রতিহত করেন। এর জন্য ভাই আপনারা বেশ করে আমরা মানে ডাক দাও। তার মানে আজকে আমরা এই মজিদপুর গ্রাম থেকে এবং এই অসাধু অপরাধী, এটা কি ফানি পরে আবার ভাই রাসূল ফোন দিছে। হ্যালো, হুম হুম আচ্ছা হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি আসতেছেন? যে বলছি যে ইয়াসিন আর রবি নিয়ে আসার জন্য আসতেছেন? ওর সাথে যে ছিল, আপনার ছেলের সাথে ছিল ইয়াসিন আর রবি। আপনি অন্য কোনো কিছু বুঝি না, আপনারা রবি আর ইয়াসিনের সাথে করে নিয়ে আসবেন। যদি ইয়াসিন আর রবির সাথে করে নিয়ে আসেন তাহলে আপনার ছেলেরা আপনারা ঠিক মতো নিয়ে যেতে পারবেন। এটা মজিদপুর, মজিদপুর মজিদপুর তিতাস থানা, মজিদপুর গ্রাম। ওরে আবার বারাটি আছে রে, দিয়ে দাও, দিয়ে দাও। হ্যালো, হ্যাঁ আরে লোক মিডল দিতেছে রে সরে মজিদপুর মাফ করে দিছি, যাইতেছে গা লোক মিডলসের বিনিময়ে। আমার কথা হচ্ছে অন্যায় তে করছে তার ফ্যামিলিটার শুরু করে লাভ নাই, সাইরা দেন। আর নতুবা পুলিশে দিয়ে দেন। আপনারা গ্রামবাসী, আপনাদের ইচ্ছা, তো হাত জোর করে ক্ষমা চাইছে, সাইরা দেন। যাও 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 যাও। আজ যা বহুত মতো হয়েছেন আপনারা গ্রামবাসী। ভাই ভাই বলে পুলিশে দেন, বলে পুলিশে দেন, পুলিশে দেন। এই তারে মারি না, সাইরা দেন। হ্যালো, ব্যস্ত বলতে মজিদপুর আছি, বাটপার দৌড়ে নাচাইতেছে, লো মিডিয়াম কেউ হইতেছে। এ ভাই রাইকেলাম নাই, এ ভাই যাক না। এই সাইরা দাও, সাইরা দাও, যথেষ্ট হয়েছে, আর লাগতো না। হ্যাঁ এই দাম ধরে রাখছি, এ তোরে আল্লাহ বাঁচাইছে, তাড়াতাড়ি যাই যা 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 সেরা। মোটামুটি বিনোদন কি কম হয়েছে আপনার? আর কীর্তেন গাজাল করে, হ্যাঁ আর কীর্তেন এই মারা দরকার না, একটু নাচায় গাও একটা। কেমন লাগছে যা, কেমন লাগছে নাচটা? দর্শক, মূল ঘটনা হচ্ছে কি, এটা আমরা মজিদপুর গ্রামে আছি। তো মজিদপুর গ্রামের বিভিন্ন বাড়িতে এই যুবকরা এই বন্যার্থ মানুষের জন্য টাকা উঠাচ্ছেন গ্রামের বিভিন্ন ঘর থেকে। তো যখন যুবকরা টাকা উঠাইতে যান তখন গ্রামের লোকজন বলেন টাকা তো নিয়ে গেছে। এখন যুবকরা আশ্চর্য হয়ে এলো, টাকা কে নিল? তখন যুবকরা গিয়া এই বাটপাট তিনজনরে ধরলো, ওই দুইজন পালাই গেছে
আর এখন শেষটারে গ্রামবাসী সুন্দর মতো না চাইয়া টাকা আছে না ওই ছাইরা দিছে। যাই হোক, এই হচ্ছে আজকের ঘটনা। ভাই কিছু কইবেন? ভাই আপনার মাধ্যমে বলতে চাই দেশবাসীকে এরকম কুচক্রী মহল যেন কোনো গ্রামে ঢুকতে না পারে, প্রত্যেকে ঠিক আছে সচেতন থাকবেন। জি ধন্যবাদ।